ফেসবুকে মনিটাইজেশন পাওয়া যতটা কঠিন তার চাইতে অনেক বেশি গুণে আরও বেশি কঠিন ফেসবুকের মনিটাইজেশন ধরে রাখা। এই যে দেখেন আমার এখানে একটা পেজ আসছে, যেই পেজের মনিটাইজেশনটা ইনফেক্টেড করে দিছে। ভাই এই পেজটাতে দেখুন কোন মনিটাইজেশনটা বাকি আছে, সবগুলি মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছে। স্টার মনিটাইজেশন পেয়ে গেছে। ফেসবুকের বর্তমানে সবচেয়ে যে ভাইরাল মনিটাইজেশন বা সবচেয়ে বেশি ইনকাম হয় যেই মনিটাইজেশন থেকে, সেটা হচ্ছে রিলস মনিটাইজেশন, সেটাও কিন্তু ভাই পেয়ে গেছেন। তারপর ইনস্টিমেট মনিটাইজেশন, এতদিন আমরা জানতাম যে ফেসবুকের সবচেয়ে বড় মনিটাইজেশন এটাই, এটা ছাড়া ফেসবুকে ইনকাম করা সম্ভব না। এই মনিটাইজেশনটাও কিন্তু ভাই পেয়ে গেছেন। তারপরেও কিন্তু এই পেজ থেকে কোনো একটা মনিটাইজেশন ভাই ধরে রাখতে পারেননি। ভাইয়ের সবগুলি মনিটাইজেশনই নিয়ে গেছে এবং এই মনিটাইজেশনগুলি থেকেও হিউজ পরিমাণে একটা ইনকাম করেছিল, কিন্তু কিছু ভুল করার কারণে সেই মনিটাইজেশনগুলিও নিয়ে গেছে। এখন কথা হলো ভাই, আপনি ফেসবুকে মনিটাইজেশন ধরে রাখার জন্য কি কি পদক্ষেপ নিতে পারেন। তো ফেসবুক কিন্তু আপনাকে কিছু টুলস দিয়ে রেখেছে আপনার ফেসবুক আইডি বা পেজেই। সেই টুলসগুলো যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটাও চলে যাবে, নিয়ে যাবে। এই যে দেখেন আমি অ্যাডস অন রিলসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই পেজের মনিটাইজেশনটা এই যে দেখেন লিমিটেড করে রেখেছে এবং এইখানে 0 দেখাচ্ছে। আমি যদি ইনস্টিমেটে ক্লিক করি তারপরেও দেখেন এই পেজের মনিটাইজেশনটাও কিন্তু লিমিটেড করে রেখেছে। তো ইনস্টিমেটে কোনো লিমিটেড দেয় নাই, তারপরে এইখান থেকে কিন্তু কোনো ইনকামও দিতেছে না ভাইকে, কারণ ওনার মনিটাইজেশনটা বন্ধ করে রাখছে। ভাইয়ের কিন্তু মনিটাইজেশন চালু নাই। এই যে দেখেন ইনস্টিমেট এখানে ডিজেবল দেখাচ্ছে, এই যে এখানে অ্যাডস আর ডিজেবল দেখাচ্ছে, এখানে কিন্তু ইনস্টিমেটটা চালু করতে পারছি না। এই যে দেখেন বন্ধ, এখানে চালু করার কোনো অপশন নাই। এখন কথা হলো ভাই, ফেসবুকের একটা সেটিং রয়েছে, আমি সেই সেটিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকের ফেসবুক আইডি থেকে বা পেজ থেকে এই সেটিংটা করে রাখবেন, নয়তো কিন্তু যে কোনো মুহূর্তে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন ভাই, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে এসে ধরা দেয়, আমাকে বলে ভাই আমার পেজের মনিটাইজেশনটা চলে গেছে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর 2 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার, সেই কন্টেন্ট ক্রিয়েটররাও আমাকে ফোন করেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজেন, আমাকে ইনবক্স করেন, ভাই আমার মনিটাইজেশনটা চলে গেছে, কিভাবে ব্যাক পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, মনিটাইজেশন কিভাবে ব্যাক পাওয়া যায় চলে গেলে, এই বিষয় নিয়ে আরো ইন ডিটেলস ভিডিও আছে। ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান। আমাদের ইউটিউব চ্যানেলের নাম সবাই জানেন, আইবি টেকনোলজি। ইউটিউবে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা এই চ্যানেলের ওয়াচ নাও বাটনে ক্লিক করেও আপনি চলে যেতে পারেন এই পেজ থেকে। ওকে, তো এখান থেকে দেখেন এই যে এই ভাইয়ের আমি প্রোফাইল ছবিতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে সি ড্যাশবোর্ডে ক্লিক করব। এইখান থেকে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব, টুলস নামে কিছু অপশন রয়েছে, আমি টুলসের আন্ডারে চলে আসব। তো এই যে দেখেন এই যে আমি টুলসে চলে আসলাম, এখান থেকে টুলসে চলে আসার পর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে সি মোর অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন আপনাদের মডারেশন অ্যাসিস্ট এই অপশনটা কোথায় রয়েছে, এই অপশনটা খুঁজে বের করবেন এবং এইখান থেকে এই যে লিস্ট গো এটার উপর ট্যাপ করবেন। এই যে দেখেন এইখান থেকে ভাই মডারেশন অ্যাসিস্টের কোনো কাজই কিন্তু করে রাখেন নাই। তো এই মডারেশন অ্যাসিস্টের কাজগুলো যদি আপনি করে না রাখেন তাহলে কিন্তু আপনার এইখান থেকে সমস্যা হতে পারে, এইখান থেকে আপনার মনিটাইজেশনগুলো চলে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এইখানে এই যে সবগুলি অপশন এখান থেকে বন্ধ করে দিবেন। এইখানে বেশি কিছু করতে হবে না, শুধু এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার একটা করে কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। এখন এইগুলি কি করলে কি কি হবে আপনার, এই যে দেখেন নিউ অ্যাকাউন্ট থেকে, ভাই ফেসবুকে যখন কেউ একটা নতুন অ্যাকাউন্ট খুলে সে কিন্তু ফেসবুকের নিয়ম নীতি সম্পর্কে ভালো মতো জানে না, যার কারণে সে উল্টাপাল্টা কমেন্ট করে ফেলে। আর আপনি যদি এই যে এইখানে এইটা আপনি চালু করে রাখেন তাহলে নতুন অ্যাকাউন্ট থেকে কোনো ফ্যান ফলোয়ার সারা অ্যাকাউন্ট থেকে আপনাকে কমেন্ট করতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, হ্যাকাররা সবসময় আপনার পিছনে লেগে থাকে। এমন কিছু মানুষ আছে ফেসবুকে যারা শুধু অন্যের পিছনে লেগে থাকে, তাদের কাজই হচ্ছে অন্যের পিছনে লেগে থাকা। তারা নতুন অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টগুলি থেকে আপনাকে ব্যাড কমেন্ট করতেই থাকে বা বিভিন্ন ধরনের স্প্যাম কমেন্ট করতে থাকে। অধিক পরিমাণে সেই স্প্যাম কমেন্টগুলি আপনার পেজে আসার কারণে ফেসবুক আপনার মনিটাইজেশনের সমস্যা করতে পারে। সেই জন্য এই অপশনটা বন্ধ করে রাখবেন। তারপরে যে দেখেন নো ফ্রেন্ডস অর ফলোয়ার, এমন কোনো পেজ বা আইডি থেকে আপনাকে কমেন্ট করতে পারবে না। ওই ধরনের আইডিগুলি থেকেও কিন্তু আপনাকে স্প্যামিং কমেন্ট
হতে পারে, সে কারণে আপনার পেজের সমস্যা হবে। তারপর নো প্রোফাইল পিকচার, এমন কোনো আইডি থেকে আপনাকে কমেন্ট করতে পারবে না, এটা যদি আপনি বন্ধ করে রাখেন। এটা বন্ধ করে রাখলে হবে কি ভাই, হ্যাকাররা প্রোফাইল পিকচার ছাড়া কিন্তু প্রোফাইল রাখে। এখন বর্তমানে অনেক ভালো ভালো পেজেও রাখে, তবে সেগুলি বাদ দিলাম। তারপর এই যে অপশনটা, এটাও এখান থেকে বন্ধ করে রাখবেন। এটা কিন্তু কমেন্ট ব্লক করবে এই অপশনগুলি। আপনাকে যদি কেউ ওই ধরনের কমেন্ট করে, যে কমেন্টগুলি সমস্যা হবে সেই কমেন্টগুলি কিন্তু কেউ করতে পারবে না এই যে এখান থেকে। তারপর এখান থেকে যে লিঙ্ক, আপনার কমেন্টে অনেকে বিভিন্ন ধরনের লিঙ্ক পেস্ট করে, সেই কারণে আপনার সমস্যা হতে পারে। এই অপশনটা ওইখান থেকে বন্ধ করে রাখবেন। আমি বন্ধ করে দিচ্ছি, কিভাবে বন্ধ করছি আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে ইমেজিন কমেন্ট। আপনাকে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন মেমস দিয়ে কমেন্ট করে, বিভিন্ন স্ক্রিনশট আপনার কমেন্ট বক্সে পেস্ট করে, বা বিভিন্ন ইমেজ ছবি আপনার কমেন্ট বক্সে দিয়ে থাকে, যেগুলি আসলে ফেসবুক নীতির বিরুদ্ধে যায়, বা দেখলে অনেক সময় ঘেন্না লাগে। আপনার কমেন্ট বক্স দেখলেই দেখতে পারেন। তো ওই ধরনের ইমেজ দিয়ে যেন আপনাকে কমেন্ট না করতে পারে আপনার পেজে, তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। আর এটা আপনি বন্ধ করে রাখবেন। আর এই যে এখানে যে অপশনগুলি আমি টিক মার্ক করে দিচ্ছি, এই অপশনগুলি যখনই আপনি বন্ধ করে দেবেন, আর ওই সমস্ত কমেন্ট, স্প্যাম যুক্ত কমেন্ট যখন করবে, সেই কমেন্টগুলি ফেসবুক নিজে থেকেই হাইড করে দিবে, আপনার পেজে কিন্তু শো করাবে না। ওকে, তারপর এই যে অপশনটা, এটাও বন্ধ করে রাখবেন। আমি বন্ধ করে দিচ্ছি। এভাবে অ্যাডের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখেন এই যে লিঙ্ক টু স্পেসিফিক সাইটস, বিভিন্ন সাইটের, খারাপ সাইটের লিঙ্ক যেন আপনার কমেন্ট বক্সে কেউ পেস্ট না করতে পারে, সেই জন্য এটা বন্ধ করে রাখবেন। বিভিন্ন খারাপ সাইটের লিঙ্ক আপনার কমেন্ট বক্সে পোস্ট করার অনুমতি দেওয়ার কারণেও আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে, আপনার পেজে বিভিন্ন সমস্যা হতে পারে। এই যে বন্ধ করে দিলাম। বিভিন্ন মেমস ভিডিও দিয়ে আপনাকে কমেন্ট করতে পারে, সেজন্য এটা বন্ধ করে দিবেন, যেন কোনো খারাপ ভিডিও বা মেমস ভিডিও দিয়ে আপনাকে কমেন্ট না করতে পারে। এখন কিন্তু আর পারবে না। কেউ যদি এই কাজগুলি বা এই সমস্ত বিষয় দিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে, সেই কমেন্টটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে, ফেসবুক সেই কমেন্টটা হাইড করে দিবে, আপনাকে কিছুই করতে হবে না। তারপর রয়েছে এখানে কিওয়ার্ডস ইন কমেন্ট, এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করে এইখানে কিছু কিওয়ার্ড আপনি লিখে রাখবেন। ধরেন আমি লিখে রাখলাম পাগল, এই যে দেখেন আমি পাগল লেখাটা অ্যাড করে দিলাম। এখন এই পাগল লেখে আমার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করতে পারবে না। যদি কেউ কোনো কমেন্টে পাগল লেখে, সেই কমেন্টটা অটোমেটিক হাইড হয়ে যাবে, আর সেইটা কমেন্টই করতে পারবে না। এই ধরনের পাগল, ছাগল, আবাল, সাবাল, যেই কিওয়ার্ডগুলি লিখে আপনাকে কমেন্ট করতে পারে বাংলা, ইংলিশে, এই ধরনের কমেন্টগুলি এখানে লিখে রাখলে ওই ধরনের কমেন্টগুলি দিয়ে, কিওয়ার্ডগুলি দিয়ে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর এই কাজগুলি অবশ্যই আপনার পেজ বাড়ি থেকে বন্ধ করে রাখবেন, না হলে যে কোনো সময় আপনার আইডি বা পেজের মনিটাইজেশন চলে যেতে পারে, সমস্যা হতে পারে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।